আমি যা বলবো তুই তাই করবি, চিল্লাবি। শোন শোন, তুই চিল্লাবি। তোর স্যার কোথায়? সিলেট। আচ্ছা সাহেব, আজকে যে ওই সিলেটের প্রজেক্টে যে কাজের কথা ছিল সেটা কনফার্ম হয়েছে? ও আচ্ছা, যাই হোক, শোনেন, আমি রওনা দিচ্ছি এখন। আপনার সাইডের ম্যানেজারকে বলেন যে আমার কথা বলেন যে আমি আসছি। হ্যাঁ, যে ডিলটা ছিল আজকে কমপ্লিট করতে হবে। আচ্ছা, ওকে। সাগর, এই সাগর, এক গ্লাস পানি নিয়ে আয় তো। আনছি স্যার। হ্যাঁ, তোর ম্যাডাম এখন আসেনি না? না স্যার। শোন, ওই বাজার থেকে তুই যে মাছ নিয়ে আসবি, মাছ নিয়ে পাঙ্গাস মাছ নিয়ে আসবি, ঠিক আছে। ঠিক আছে? আর যদি গুড়া মাছ পাস কিনা, যদি গুড়া মাছ পাস গুড়া মাছ নিয়ে আসবি। ধর, আর শোন, তোর ম্যাডাম পাশের বাসায় গিয়েছে। হ্যাঁ, তোর ম্যাডাম আসতে বলিস তাদের ইমার্জেন্সি কাজ ছিল, সিলেট চলে গেছে, সময় করতে পারিনি। আর পাঙ্গাস মাছ নিয়ে আসবি, বাজার থেকে গুড়া মাছ নিয়ে আসবি। হ্যাঁ, দেখে শুনে থাকিস। হ্যাঁ, আর তোর ম্যাডামকে একটু খেয়াল রাখিস। আচ্ছা, যাই। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই যে স্যার যে খালি বাইরে থাকে, ম্যাডামের চরিত্রটা বেশি ভালো না, তো লুচ্চা লুচ্চা পাইবে। স্যার যে সময় দিত তাইলে তো আজকে ম্যাডাম কত খারাপ হইতো না। আর ম্যাডাম জানি কেমন আমার দিকে নজর দেয়, বুঝলাম না। আমার দিকে নজর দেয়, আমি ছোট্ট একটা মানুষ। আর যে স্যার যে দেহে আমার তো এ বাড়িতে বাই করে দিব, আর এই বাড়িতে বাই করে দিলে আমার তো আর কেউ কামাই নেব না। না না না, ম্যাডামরে আমার খেয়াল রাখতে হবে, আর ম্যাডামের লোকে আমার কিছু করা যাবে না। অনেক কাম বেশি, আমি করতে হবে। আজকেও বাসায় নেই, মনে হয় চলে গেছে। ও আর থাকলে কি আর না থাকলেই কি সমান কথাই। কিসের জন্য যে বাবা মা আমার বুড়া বেটার কাছে বিয়া দিছিল, না আমার একটু সময় দেয়, না আমার একটু বুঝে। যা, গেছে গেছে। সাগর, এই সাগর, জি ম্যাডাম। এদিকে আয়, শোন তো। ম্যাডাম। আরে দাঁড়িয়ে আছিস কেন? বস বস। তোর স্যার কখন গেছে? এই যে 1 ঘন্টা আগে। তুইও ভালো, আমিও ভালো। আর কাছে কাছে। ম্যাডাম, আমি ঘরে কাছে দেখতেছেন কি? শোন, তোর স্যারের সাথে কি আমার মানায়? ক, তুইও দেখতে ছোট, আর আমারও বয়স কম। শোন, আমি যা বলি তুই তাই করবি। আমি যা যা বলবো, হ্যাঁ, আমার একটা কথা তুই ফালাবি না। যা বলবো ভালোর জন্য বলবি। আমি দরকার পড়লে আমার যা আছে। ম্যাডাম, এমন করিস কেন? আমি কি বলি, শুন শুন, আমি যা বলবো তুই তাই করবি। আমার যত টাকা পয়সা আছে আমি তোকে সব দেবো, কোনো কিছুর অভাব রাখবো না। না না না, আমি স্যারের নুন খাইছি একদিন হলো, স্যারের লগে আমি গুণ গাইতে হইব, না মালে হের লগে বেমানি করা যাব না। আপনি আমার এইসব কথা আর কোনো সময় করবেন না, তাহলে কিন্তু আমি চিল্লামো, চিল্লাই সবার করে দিব যে আমাদের ম্যাডাম আমার সাথে এমন করে। চিল্লাবি? হ্যাঁ। শোন শোন, তুই চিল্লাবি? হ্যাঁ। তোর স্যার কোথায়? সিলেট। তাহলে তোর চিল্লানি কে শুনবে? কে শুনবে মানে? আপনার স্যার দেন। এত ভয় পাওয়ার কি আছে? আমি তোকে অনেক আদর দেবো, অনেক ভালো। শুনেন। শোন, তুই অনেক কিছু শিখতে পারবি আমার কাছ থেকে। না 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 না, এত ভয় পাওয়ার কিছু নাই।
আমি তোমাকে সব শিখিয়ে দিব। শুনেন, আমার মা কইছে যে আমার নাক টিপ দিলে নাকি এখনো দুধ বের হয়। আপনি আমার ছেড়ে দেন। সাহেব, 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 আরে একদম চুপ। আপনি ছেড়ে দেন, আপনি ছেড়ে দেন। চুপ, নো সাউন্ড। চিল্লাইলে কোনো লাভ হবে না। স্যার কোথায় গেছে? সিলেট। স্যার তো আর আসবে না। আর আমি আমার মনের আশা তো তোকে দিয়েই পূরণ করবো। আমি আপনার পায়ে ধরি, আপনি আমার গর্বান করেন না। সাহেব, সাহেব, এই কি ব্যাপার, আমার ওই যে ইয়েটা ফাইলটা ফেলে গিয়েছে, কি হয়েছে? সাহেব, আমার জোর করে জোর করে? হ্যাঁ সব কিছু না, ও একটু ওই মানে সারাদিন কাজ কাম করে তো বলছিলাম যে একটু বসো, একটু রেস্ট নাও, মানে আমার সাথে দুটা কথা আমার বলো। সব ঠিক আছে, তুমি চুপ করে বসো। আসলে কি হয়েছে সত্যি করে বলো তো। কই কিছু না তো। বলতো সাগর, কি হয়েছে? ঘটনাটা হইলো কি জানেন, আপনি গেছেন না, ওই তোর সাহেব এই দেন না করে, ওই তোর সাহেব তোমার সময় দে না, তুই সময় দে, তার আমি সব শিখাই দিব। মানে আমি কত আমি আপনার ডাকলাম, শুনেন নাই? আসলে আমি তো বের হয়ে গেছিলাম, আমার একটা ফাইল ভুল করে ফেলে রেখে গেছি, আবার আসতে হলো। আর তুমি তুমি ছোট্ট একটা ছেলে, আমাদের বাসায় কাজ করে, ছোট ভাইয়ের মতো তোমার। হ্যাঁ, এটা আমি মানছি যে তোমার বয়স আমার থেকে অনেক কম। তোমার বাবা মা আমাকে পছন্দ করে তোমার সঙ্গে আবার বিয়ে দিছে। কেন দিছে জানো? তোমার বাবা আমার থেকে 1 লক্ষ টাকা নিয়েছিল, হ্যাঁ, যখন তোমার মা অসুস্থ ছিল। আমি টাকা আনতে গিয়েছিলাম, টাকা দিতে পারেনি। তোমার কথা বলেছিল, অনেক আদরের মেয়ে তুমি, তোমাকে কিভাবে লেখাপড়া করাবে, তোমাকে কিভাবে বিয়ে দিয়ে বড় হলে। আমি বলেছিলাম চিন্তা করবেন না, যদি ওর বিয়ের সমস্যা হয় টাকা পয়সা যা লাগে আমি দিব। তোমার বাবা আমার হাত ধরে বলছিল, বাবা তুমি আমার মেয়েটাকে বিয়ে করো। দেখো তোমার বয়স অনেক কম, তুমি অনেক ছোট, তুমি ও অনেক ছোট একটা ছেলে। তাই বলে এই ছোট একটা ছেলের সঙ্গে তুমি এমন নোংরামি কাজ কিভাবে করতে চাও? নোংরামি কাজ কেন করলাম সেটা তো একবার জিজ্ঞেস করলাম না। তুমি যে আমাকে বিয়ে করছো, সারাক্ষণ কোথায় থাকো? অফিসে। বাসায় আসো যাও, আসো যাও। তোমার যে ঘরে বউ আছে, 2 মিনিট, জাস্ট 2 মিনিট আমারে সময় দেবা, সেই টাইমটা কি তোমার কাছে আছে? এখন অপরাধ আমার, এখন অপরাধী আমি। হ্যাঁ, তুমি ঠিকই বলছো, তোমাকে 2 মিনিট সময় দিতে পারি না। কেন পারি না জানো? এই যে সুন্দর সুন্দর ড্রেস পরেছো না, এগুলোর জন্য টাকা লাগে। হ্যাঁ, এই যে সপ্তাহে সপ্তাহে পার্লারে যাও, চুল স্ট্রেট করো, ফেসিয়াল করো, এগুলোর জন্য টাকা আমি ইনকাম করি তোমার ভালো রাখার জন্য। এই যে গলায় হাতটা পরছো, কানে দুলটা পরছো, হাতে চুড়ি দিছো, এগুলো আমাকে কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে টাকা পয়সা ইনকাম করতে হয়। সেই টাকা দিয়ে তুমি ভালো আছো, ভালো খাচ্ছ, ভালো থাকতেছো, কিন্তু তোমার শরীরের চাহিদা মেটানোর জন্য তুমি একটা ছোট অবুঝ একটা ছেলের সঙ্গে। যাই হোক, তোমার যদি আমার সঙ্গে সংসার করতে ভালো না লাগে, অ্যাটলিস্ট যদি ভালো না লাগে, তোমার বাবার এতে চলে যাও। আচ্ছা শোনো না, যা হয়েছে হয়েছে, আমাদের সংসারে বাইরে যাওয়ার দরকার নেই। আর বাবা মারে বলবো না প্লিজ, আমার ভুল হয়ে গেছে। আর মানুষ মাত্রই তো ভুল। আমার কাছে না, আমার কাছে কেন মাপ চাচ্ছ? তোমার ছোট ভাইয়ের মতো। ও কাদের ছেলে হলেও ওকে আমি ছোটবেলা থেকে নিজের আপন ভাইয়ের মতো জানি। খুব ভালো একটা ছেলে। আচ্ছা ছোট ভাই, না আর ভয় পাই না ভাই, আমি তোমাকে আর কিছু বলবো না, কিছু করবো না। তুমি আজ থেকে আমার ছোট ভাই, আমাকে ক্ষমা করে দাও প্লিজ ভাই। না ম্যাডাম, আপনি আমাকে ক্ষমা চাইতেছেন কি? দেখছো, এতটুক ছেলে পর্যন্ত বোঝে মানবতা কি জিনিস, তুমি বুঝো না। তুমি আমাকে ক্ষমা করে দাও প্লিজ। তুমি তো আমার স্বামী, হয়তো বা আমার বুঝার মধ্যে একটু ভুল ছিল, এই জন্য সংসারটা ভেঙে দিও না। আচ্ছা ঠিক আছে, ওকে, আজকের পর থেকে এই ভুলটা যেন না হয়। আর ঠিক আছে, আর কোনোদিন হবে না। আর হ্যাঁ, আমি সিলেট একা যাচ্ছি না, আমি সিলেট তোমাকে নিয়ে যাচ্ছি। তাহলে ওকে নিয়ে চলো, সবাই একসাথে যাই, অনেক মজা হবে। সাগরকে নিয়ে যাবো না, সাগর বাসায় থাকবে। ওই বাসায় থাকলে ভালো থাকবে, আমাদের বাসাটা ফাঁকা ফাঁকা লাগবে। সাগর, আমি কালকে চলে আসবো তোর ম্যাডামকে নিয়ে। হ্যাঁ, তুই বাসায় থাকবি, আর ফ্রিজে আছে তোর যখন যেটা মনে চায় তুই সেটা রান্না করে খাবি।
হুম? ভাই সাবধানে থাকিস, দেখে শুনে থাকিস। তুমি অনেক ভালো। তুমিও ভালো। এক কাজ করো, চলো পাশ নাও, না নাও, চলো নাও। আচ্ছা ভাই, কাকা চলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালোভাবে দেন। আচ্ছা দেখছো স্যার যে আজকে না আইতো তাহলে আজকে আমার সর্বাস করে লেতো। আল্লাহ তুমি আমার বাঁচাইছো। স্যার কি একটা ভালো মানুষ, এত বড় লোক মানুষ, তাও আমার মতো একটা গরিব মানুষে ভালোবাসে, অনেক ভালো। আল্লাহ এর আরো